গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা আর নতুন বছর পড়েছে। তবে না, যাদের একটু এজ বেশি বয়স্ক মানুষ তাদের কিন্তু এই ঠান্ডাতে খুব কষ্ট হয়, তাই না? আবার খুব গরম পড়লেও কষ্ট হয়। আর আজকে চা নিয়ে দোকানে চলে আসলাম। চা না খেয়েই ও দোকান খুলে ফেলেছে। আসলে খুব সকালে ওর ফোন এসছে, তাড়াতাড়ি রেডি হয়ে ও দোকানে একেবারে ঢুকে গেছে। তা চা নিয়ে আসলাম, ও ইশারায় বলল আরও 1 কাপ চা লাগবে। প্রথমে বলেছিল আরও 2 কাপ, কিন্তু একজন ওখানে বলল যে না, সে খাবে না, 1 কাপ হলেই হবে। তা বললাম ঠিক আছে, আমি 1 কাপ নিয়ে আসছি, তুমি তোমার চাটা ধরো। তাই যে ওর চাটা দিয়ে দিলাম। আরেকজন আছে দোকানে, উনিও চিনি ছাড়া খায়। ওই আমার জন্য যেটা করেছে ওটা দিয়ে আসি, আমি পরে করে খাচ্ছি। আজকে মানে ঘুম থেকে ওঠার সাথে সাথেই দোকানে যে ওনার ছোটো ছোটো জিনিস লাগবে, তো ও একেবারে চেঞ্জ হয়ে দোকান খুলে বসে পড়েছে। দিয়ে আসি। দেখো বিছানা সব পড়ে রয়েছে। আর ওই দাদাটাকে দিয়ে আসলাম চা। আমি এখন এই যে বসে গেছি চা নিয়ে। চাটা খেয়ে তারপরে কাজে হাত দেবো। আজকে সকালে উঠে ভিডিওর কিছু এডিটিং বাকি ছিল। প্রত্যেক দিনই এই সমস্যাটা হচ্ছে। আর ওই এডিট করতে গেলে সকালে কাজকর্মগুলো আর করতে পারি না। এডিট করার জন্য সকালবেলা উঠেই ওই পাশের রুমে চলে গেছি, গিয়ে এডিট করে ভিডিওটা এক্সপোর্ট করলাম, তারপরে ক্যামেরাটা অন করেছি। নালে ওই একটা চিন্তা। কালকে সন্ধ্যাবেলা সময় ছিল, সময় থাকলে কী হবে, ওই আমার ছেলে গেছিলো নিমন্ত্রণ খেতে, আর আমি কি করেছি, বৌমা পাশের রুমে ছিল, বাবু আসার পর্যন্ত, মানে আসার আগ পর্যন্ত ছিল। তারপরে ওর সঙ্গে গিয়ে একটু গল্প করছিলাম। ও বলছিল মামনি তুমি গিয়ে ভিডিওর কাজ করো, আমি বললাম হ্যাঁ করছি। তো ও আর আমি সে পুরনো অনেক গল্প বসে বসে মা মেয়ে করছিলাম। তারপরে আর এডিট করা হয়নি, কিছুটা করা হয়েছিল, কিছুটা বাকি ছিল। মাঝে মধ্যে দেখবে একটু মনে গল্প করি, আবার এক এক সময় মনে হয় না আগে মোবাইলের কাজটা শেষ করি, এইরকম হয়। ঠিক আছে বন্ধুরা, নতুন ব্লগ তো শুরু করে দিলাম। তোমরা সারাটা দিন সাথে থাকো। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। এই যে চাদর গায়ে থাকবে না। মিঠুকেও বিস্কুট দিয়েছি, মিঠুর চিৎকার চেঁচামেচি কম আছে। বিস্কুট না, বিস্কুট নেই, নিচ্ছে ফটাফট খেয়ে নিচ্ছি। দেখো একবারে এই ঘরে বিছানা গুছিয়েই বেরোবো। সিঙ্কে বাসন রয়েছে। ওদিকে তোমাদের তো গতকাল দেখিয়েছি সিঁড়িটার কি অবস্থা। আমার এই দিক থেকে না, ওই 3 তলা থেকে যে ওপরে উঠেছে সব, সেইখানেই প্যাচ প্যাচ সমস্ত কিছু কি কি ফেলেছে, খাবার টাবার নিয়ে মানে উঠেছে বা কিছু করেছিল পিকনিকের দিন, সেগুলো পড়েছে, তার মধ্যেই পা দিয়ে পাড়িয়েছে। একদম কি অবস্থা। চা খেয়ে কাপটা নিচে রেখেই শুরু করে দিলাম গুছানো। আর বেডরুমের বেডটা যদি গুছানো থাকে না, তাহলে ঘরটা একদম পরিপাটি লাগে। ব্যাস একেবারে বেডরুমটা পরিষ্কার করে চলে আসলাম কিচেনে। গতকাল কিচেনটা মোছাই রয়েছে, তা কী করলাম, একটু ঝাঁট দিয়ে দিলাম। সকালবেলা ডাইনিং রুমটা আর বেডরুমটা ঝাঁট দেওয়া হয়েছে, কিচেনটা ঝাঁট দেওয়া হয়নি, মোছা ছিল বলে। তা এখন আবার একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। এদিকে সিঙ্কে বাসন রয়েছে, রান্নার স্ল্যাবটাও মুছতে হবে। গতকাল ছেলে নিমন্ত্রণ বাড়ি গেছিল, আর বলো না, সে আলমারি থেকে কত জামা কাপড় বের করে রেখেছে। খাটের মধ্যে ছড়ানো ছিল, সেগুলো গুছিয়ে রাখলাম। আর এই দেখো আমি সিঁড়ি দিয়ে উঠছি আর তোমাদের দেখানোর চেষ্টা করছি যে কী রকম বাজে দাগগুলো। এগুলো ভালো লাগে?
গতকাল আমাদেরও লাইট খোলার জন্য ছাদে গেছিলো, আর দেখেই আমাকে বলছে রীতা দেখো কি অবস্থা। আলাম ঠিক আছে, তা আমি তো সময় পাইনি, গতকাল বৃহস্পতিবার ছিল, তা আজকে সকালবেলার থেকেই মনস্তব করেছি যে আজকে সিঁড়িগুলো মুছে নেব। এখন যদি কেউ ওঠে তাহলে আমার পায়ে থাকবে, এখন কেউ নামা ওঠার নেই, এই জন্য একটু দেরি করে মুছছি, আর সব মর্নিং ডিউটিতে বেরিয়ে গেছে। আর উপরে যারা থাকে ওরা আবার জলটা পাল্টে আনি, ওই 3 তলার বোনটার ঘর থেকে জলটা পাল্টে আনি। জলটা পাল্টে নিয়েছি, আর একদম যেয়ে বাবা যা জল বেরোচ্ছে, আর দেখো এখন মুছেছি কি সুন্দর চকচক করছে। অনেকেই হয়তো বলবে বাড়িতে বৌমা এসেছে তাও তুমি কাজ করছো। আচ্ছা সংসারটা কি আমার না, নাকি শুধুর বৌমারই? আমরা যখনই মানে আমাদের বিয়ের পর আমরা শ্বশুরবাড়িতে আসি, সংসারটা কিন্তু আমাদের হয়ে যায়। দেখো আমার বৌমা এসেছে তো কি হয়েছে, আমিও তো এই বাড়ির বৌমা, তাই না? এই সংসারে আমার ছেলে, স্বামী, সন্তান, আমার শ্বশুর শাশুড়ি মা, বৌমা সবাই আছে, তাই তো? তাহলে তাদের প্রতিও তো আমার কর্তব্য আছে। তাই এই সংসারটা আমারও যেমন, আমার শাশুড়ি মায়েরও তেমন, আমার বৌমারও তেমন। তাই আমাদের যে যার কর্ম আমরা করে যাচ্ছি। এখানে কে আসলো নতুন, সংসারে আরেকজন বেড়েছে, কাজের ভাগ কমবে, ওই সব ভাগ ঠাক হিসাব করে লাভ নেই। যার যখন চোখে পড়বে সেই তখন কাজটা সারবে। তবে আমি দেখো আমি না মানে ওই করতে করতে আর কি একটা অভ্যস্ত হয়ে গেছি। কয়েক বছর পর আমার বৌমাও এরকম অভ্যস্ত হয়ে যাবে। আগে তো আমি কিছুই পারতাম না, সেটা তো তোমাদের প্রথমেই বলেছি। তাই এদিকে সিঁড়িগুলো মোছা হয়ে গেছে। আমাদের 3 তলায় এক বোন থাকে, ও দেখেই বলল দিদি রেখে দে, আমি মুছে দেবো। কারণ আমি বললাম না না তুমি কেন মুছবে। ও যখনই কাজ টাজ করতে দেখে, সিঁড়ি ঝাড় দিতে দেখে, মেয়েটা আগে করতো, এখন ডিউটির চাপে ও আর করতে পারে না। এই তো খোল, দরজা খোলাই। কি খাবে বাপি? দেখি জিজ্ঞাসা করি পরে। আমি একটু দোকানে আর মাল যাচ্ছে অনেক, ম্যাগি খাবে বললো। আচ্ছা ঠিক আছে পরে। মাংসের আলু মনে হয় নিয়েছে, এখানে তো নতুন আলু, নতুন আলু তো খাবি না তো। হ্যাঁ আলু মনে হয় নিচে ওই কোনায় আছে, আমি পরে এনে দিচ্ছি ওই ঠাম্মার ঘরের ওই কোনার দিকে। আমি তুই কি খাবি? হাতে ব্যথাটা কেমন আছে এখন? এমন মলমটা আর একটু লাগিয়ে দে, মলমটা ওই জায়গাটায় দাঁড়ানো পরে লাগিয়ে দিচ্ছি, তুই দেখতে পাবি না কোন জায়গাটা নীল হয়ে গেছে। একদিকে মুখ চলছে, একদিকে হাত চলছে। মুখ চলছে মানে খাবার খাচ্ছি না কিন্তু না, বৌমা ওখানে বসে কাটছে আর বলছে মামনি কি কাটবো। আমি বললাম তুই কেটে কুটে বুঝে কেটে নে। আর ছেলে বললো যে চিকেন খাবে, তা মামনিকে বললাম সব কিছু জোগাড় করে নে। চিকেনটা একদিকে ভালো হয়েছে, এখন চিকেন আনলেই ওর ওপর রান্নার দায়িত্বটা দিয়ে দিই। মশলা টশলা কী করে নে, চিকেন যখন আনবে আনবে। মাছ ফুলকপি তো দেবো না, মাছ কয় পিস করবো দেখি, ঠাম্মা তো এসছে। জোগাড় কর, আমি স্নান করে পুজোটা দিয়ে আসি। আমার আবার একটু 12টা বাজলে ওই দিকে যেতে হবে। বুঝছি আমি বাপি রুটি দুটো ফটাফট করে স্নান করে পুজো দিতে যাই। না তুই কর, তোর ওইগুলো করতে সময় লাগছে। একটুখানি না ওটা চলে হবে, এখন তো গ্রামে তেল হয়েছে না, তেল কিনতে হোক তারপরে। হ্যাঁ ওরা আসলে সাদা চাদরটাও তো তুলে দিতে হবে, কারণ দেখছি বলে গেছে আসবে, ওনাদের তো আবার বলে এক কথা আসে না। কালকে নাকি বাবুর কাছে বলে গেছে আজকে আসবে। ওই জায়গাটা যে জায়গাটা একটু নীল হয়ে রয়েছে সেই জায়গাটা আবার একটু ওষুধ দিতে হবে। মশারি কোনায় দেখো, ওই দিকে দেবে নেই, ওই রং করার সময় মনে ফেলে দিয়েছে। ওই যে হুকের পয়েন্টটা দেখেছো, ওখানে দেবে। আর এইখানে দিলে মশারিটা আসবে না ভালো, পাইপ আবার পড়ে গেলে। ঠিক আছে, আর এইদিকে একটা কোনো দিয়ে দেবে, একটু দূরে দেবে হুকটা, যাতে স্নান করতে ওই যে ছেলের রুমের ওইটা ওই যে চালটা এইটা সরাতে হবে,
ছেলের রুমে যে এসিটা লাগানো হবে ওই রুম থেকে খুলে এখানে শিফট করা হবে, কারণ আমার ওই রুমে তো লাগবে না। এসিটা এইখানে লাগাও না, তাহলে ওই দিকে লাগাও, আর এখানে আসতে গেলে এত তার লাগবে। এসির হাওয়াটা কোন দিক দিয়ে আসে? যদি মামুনি সব কাটাকুটি করছে, পুজোটা দিয়ে নি, জায়গাটা একটা ভোগলা হয়ে যাবে, এখানে কিছু দিয়ে দিতে হবে, কারণ গরমকালে মিস্ত্রিদের খোঁজ পাওয়া যাবে না। আচ্ছা, কেটে কুটে গুছিয়ে রান্নে, আর এইটাও খোলা হবে, দেখা যাক এই মিস্ত্রি কত দূর কি কাজ করে। ওই চাদরটা তুলে দে, বলা, এই সাদা চাদরটা তুলে দে, বলা যায় না, ও খাটে ফাটেও তো চাবিগুলো তুলে। এইদিকে একটা, ওই এটার মধ্যে ওই কোনায় এইদিকে, আর এইদিকে। হ্যাঁ বলো। আচ্ছা রাখো, আমি পুজোটা দিয়ে যাচ্ছি। দেখ তো ঠাম্মা ডাকে কেন। বুঝতেই তো পারছো, বাড়িতে যে কোনো একটা মিস্ত্রি কাজ করলে কিভাবে দৌড়াদৌড়ি করতে হয়। এদিকে ঠাকুর ঘরে বসেও কতবার যে আমাকে উঠতে হয়েছে তার ঠিক নেই। এবার ছেলেকে আবার ডাকা হলো। দেখো এসিটা তো ওদের ঘরে সেটিং করা হবে, কোন দিকে ঠিক হবে? ছেলে একবার বলছে এইদিকে, একবার বলছে ওই দিকে। তা আমি বললাম বাবু ওইভাবে হবে না, পয়েন্টটা ওই কর্নারের দিকে করা। তারপরে আমি বললাম জানলার মিডিলটা, আর মিস্ত্রি যে সেও বললো মিডিলটা হলে ঠিক আছে, কারণ খাটটা যে পজিশনে আছে অন্য পজিশনে দিলে খাটটাকে ভালো লাগবে না। এসি আর ইসে কি মা কি বসিয়েছিস? কি গো, একটু ড্রামের থেকে তেলটা ঢেলে দাও না, ওই ড্রাম থেকে তেল ঢালা যাচ্ছে না, পারবা? কি করবো? শাশুড়ি মা মাছ নিয়ে চলে এসে, আর এখানে মামুনি সমস্ত কিছু কেটে কুটে নিয়েছে। আর এই যে এখন মিস্ত্রিকে নিয়ে ছেলের রুমে ঢোকা হলো, যে কোথায় এসিটা লাগানো যাবে। এই ওয়ালে যদি এসি লাগা, সেই হাওয়াটাকে যাবে, ঘর ঠান্ডা হবে। ডাইরেক্টলি হাওয়া লাগে, যে একটা ঠান্ডা ফিল্টার চট করে লাগে, সেইটা পাবে না, একটু 10-15 মিনিট টাইম বেশি লাগে। এই হচ্ছে কি লাগে, ঘর ঠান্ডা। হ্যাঁ ঠান্ডা হলেই হবে। আমার কি করেছে, খুলেছে, এই যখন বেরোবে না মনে হচ্ছে। হাতের মধ্যে যেন ই না হয় মা। মিক্সিং গ্রাইন্ডার সাবধানে আস্তে ধীরে কর। দেখো আমার ছেলের জুতা জড়ো করছে নাকি এসির ভেতরে, এর আগের বারও তো ও দেখেছে। এর আগের বারও তো পরিষ্কার করেছে। কোথা থেকে প্লাস্টিক নিল? ও ওইটাও তো খুলতে হবে না গো, পেছনের ওটা পিঙ্ক কালার রং আছে, পরে মেরে দিতে হবে, যেটা খালি খালি লাগবে। রাস্তার দিকে তাকালে কেমন যেন লাগবে, খোলা থাকবে তো। মামুনি রান্নার তোড়জোড় করছে। বউটা আমাকে বলছিল যে যাবে তোমার সাথে। এত মাছ এনেছে, এই যে আমাদের এই যে মাছ, এদিকে চিকেন হচ্ছে, মামুনি চিকেন করছে, এত মাছ কিছুটা রেখে দেবো মা? হ্যাঁ, কালকে তো আবার শনিবার, তাহলে কি করবে? না কিছুটা রেখে দিই, বাবুর কাঁচা পাবদা মাছ আছে না, ওর সঙ্গে রেখে দিই, কয়েক পিস রান্না করি। তাই করো। ওইদিকে 3 ঘরই উলট পালট হবে, ওইদিকে এসি খোলা হবে, এদিকে আমাদের রুমের এসি সার্ভিসিং হবে, ওইখানে ওই রুমে মানে কিছু হবে জানি না। ও আজকে মানে পা আনেনি না? না তেলটা আমি কোনায় রেখে, টিভিটা কি বলো খুলবে? ওই জায়গায় ওই লাগিয়ে দেবে, ওই কত এইদিকে ফেলে তারপরে করবে।
গেল। হ্যাঁ পাকাও করেছে। এদিকে দেখো না, শাশুড়ি বৌমা দুজনে কিচেনে, আর এদিকে মিস্ত্রিরা তো ওই এসি খুলে ওটাকে সরাচ্ছে। আমি আবার ওই রুমে, ও মাঝে মাঝে আমাদের ওই এখানেই ছিল, মাঝে মাঝে ও নিচে যখন যাচ্ছে ওই রুমটাও তো খালি, ওখানে আবার গিয়ে দাঁড়িয়ে ওদের এটা লাগছে সেটা লাগছে, এই অনেক ছেঁড়া ন্যাকড়া দাও, সার্ফ দাও, সেগুলো আবার একটু ম্যানেজ করতে হচ্ছে। তা ওকে আবার এই যে নুনের কৌটো বাড়ন্ত সমস্ত কিছু একটু ঢেলে ঢুলে দিচ্ছে, বলছে মামনি তুমি ওই দিকটা যাও। তা এইদিকে না আমার আজকে একটু মন্দিরে যাওয়ার কথা বিশেষ কারণে। এদিকে মেয়েটাকে একটু সাবধান করলাম যে দেরি হয় হোক, তুই কিন্তু ওই যে পেঁয়াজও ফ্রাই করে পেস্ট করে তারপরে চিকেনে দেয়, তো আমি বললাম সেই পেঁয়াজটা ফ্রাই করার পর যতই দেরি হয়ে যাক তুই কিন্তু ঠান্ডা অবস্থায় মিক্সিং গ্রাইন্ডারে দিবি। বলে মামনি আমি জানি, ওকে অনেক কিছুই ও জানে, আর মিক্স ফ্রাইড রাইসটা ও খুব ভালো বানায়। তার ছেলে আজকে মিক্স ফ্রাইড রাইস, তা সেরকম কিছু ঘরে ছিল না, যা ছিল তাই দিয়েই খুব সুন্দর সিম্পলভাবে ও মিক্স ফ্রাইড রাইস বানিয়েছে। এই দেখো এখানে আলু খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছে। মিক্সিং গ্রাইন্ডার লাগবে, আমি তুলে দিচ্ছি। তুই কর না, একই তো হলো কাজ, দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওই যে ইলেকট্রিক যে এসি সরাতে এসছে ও জানে বাবু যে এসি চাই না, একবার ওর এসি ইঁদুরগুলোকে ও ঠিকঠাক করে দিয়েছে। তাই এইবারও এসছে, তা বলে আপনার ছেলে তো এসিই লাগে না, কিন্তু এবার তার দিতে হবে না, আমরা আমার বৌমারও অভ্যাস হয়ে যাবে ছেলের সাথে সাথে। ডাল সেটা করে শক্ত হয়ে গেছে, ডাল তো হবেই আমাদের ঘরে, ডাল ছাড়া তো চলবে না। আর ওদিকে মন্দিরের কাছে আসতে হলো, ওই যে মন্দিরে যে আমাদের ওই দেখো প্যান্ডেল পেছনে, পরে বলছি কি কারণে এসেছি। সাদা এই যে প্যান্ডেলটা, মন্দিরের এখানে গিয়ে দেখি সবাই আমার জন্যই দাঁড়িয়েছিল। আমি তো ঝটপট করে গেছি, আবার তাড়াহুড়া করে এসেছি। মেয়েটা এদিকে ওভেনগুলো জ্বালানো, রান্না করছে, যতই যা হোক চিন্তা হচ্ছে, তাই তাড়াতাড়ি করে দৌড়াতে দৌড়াতে চলে এসেছি। বেশিক্ষণ লাগলো না, গেলাম আর চলে আসলাম। তোমাদের সেখানকার কিছু ভিডিও ক্লিপ দিলাম না, কি কারণে গেছি। আর এসেই আগে রান্নাঘরে ঢুকে বলছি মা তুই সব ঠিকঠাক করছিস তো। মন্দিরের ওখানে যেতে হলো কেন, ওই যে তোমাদের এর আগে আমি গল্প করেছিলাম যে উনি প্রত্যেক শনিবার মন্দিরে পুজো দিত, মন্দিরে লাগোয়া বাড়িতে, মানে ওনার আজকে হচ্ছে শ্রাদ্ধ শান্তি। তা মন্দিরের তরফ থেকে মিষ্টি ফুল, মানে আমরা সবাই, আন্টির এটা সাজেশন, আন্টি এই বুদ্ধিটা বের করেছে, ফোন করে আমাদের বলেছিল যে রীতা আমরা সবাই মিলে যদি এটা করি, মন্দিরের তরফ থেকে মিষ্টি আর মালাটা দিয়ে আসি। আমি ঠিক আছে, এমনিও ঘরোয়া হিসাবে এদের রবিবারে খাওয়া দাওয়া, মানে আজকে শ্রাদ্ধ শান্তি, তা আমাদেরও নিমন্ত্রণ। তা আজকে যেহেতু কাজটা হচ্ছে, ফটোতে মালা ঠালাগুলো পরানো যাবে, ঢুকেছিলাম ওখানে, কাজকর্ম হচ্ছে, ওইগুলো ভিডিও তুলতে ইচ্ছে করলো না। কি ভালো লাগছে ছবিটা যেই ওখানে রেখেছে, আর সদবা তো সিঁদুর ঠিদুর পরিয়ে খুব সুন্দর ছবিটা। ঠিক আছে, এবার আমাকে 12টায় যাওয়ার কথা ছিল, এই মিস্ত্রি এসে আমার মাথা থেকে বেরিয়ে গেছে, আমাকে ফোন করেছে, তাড়াহুড়ে আমরা সবাই অনেকেই ছিলাম, গিয়ে ফুল মিষ্টিটা দেওয়া হলো। চলো এবার মামনির কাছেই আমি ফোনটা ধরতে পারি না, ও ধরেছে, বললো মামনি যাও তুমি, মন্দির থেকে ডাকছে। রান্না হচ্ছে চিকেন কষা, সেদিন চিকেন করেছি, সবাই বলছে বা শাশুড়ির মতো বৌমা পাকা রাঁধুনি। আমি না গেলে খারাপ হতো, বলতো কি বউ এসে তার না, দেখলাম সবাই রেডি হয়ে আমার জন্য দাঁড়িয়েছিল। মিক্স ফ্রাইড রাইসের উপকরণ ওখানে, আর এখানে দেখো চিকেনটা টকবক করে ফুটছে, এই যে চিকেন বসিয়েছে, গোলাপজাম আর ওই যে সন্দেশ মুড়িয়ের। হ্যাঁ নে তো সন্দেশ, কি সন্দেশ আনছে দাদু দেখ, এর জন্য ওটা খেতে পারবে। হ্যাঁ, আর তোর কি মা? খা, হ্যাঁ আসলে করিস মা, আমি ততক্ষণে ডালটা ফোড়ন দিয়ে নিই, মাছটা ভেজে নিই। তোর হয়ে গেছে তো তেল, ড্রাম ভরা ড্রাম, তো ভরা ড্রামের থেকে তেল ঢালা যাচ্ছে না, তা বড় সসপ্যানে ঢেলে নেওয়া হচ্ছে। ছেলের বিয়ের সময় বাজার করে ফায়দাই হচ্ছে।
আবার মিস্ত্রি ছেলেগুলো ডাকাডাকি করছে আমাদের, ও নিচে গেছে দোকানে, ছেলে আবার দোকান থেকে ওর বাবাকে ডাকছে। তারপর আবার এদিকে এসে ওদের যেটা লাগলো সেটা দিলাম। ওই মিষ্টিটা আর চিকেনটাকে ছোট ওই সাথে দিয়ে দিই, আর আমি এটা মাছটা করে নিই। ওইটা করছে, তারপর আমি যেন দিশা পাচ্ছি না। এই যে ডালটা ফোড়ন দেবো, টমেটোর ডাল। এটা খুব সুন্দর মেয়েটা করেছে। কি ওটা ছোট দিয়ে এসছে সামনে ওটা পালংটা, আর ইসে আলুটা কমিয়ে একদম দিয়েছি। হ্যাঁ আলুটা নুনটা বেশি হয়েছে না? ও কিছু হবে না, ওই রাইসের সাথে খাবে তো, নুন বেশি হলে কিছু হবে না। আলু তো একটু ঝামেলা হয় সেদ্ধ। আমার সবুজ আলু ছিল না। হ্যাঁ কখন দিয়েছে ওটা? কতটা? না না, ওই সবুজ আলু দিয়েছিস বলে না, অন্যান্য আলুও থাকে এইরকম। একটা মোয়াটা জয়নগরে মোয়া আছে, ওই খা বাবা, পেট খালি রাখিস না। দাদাকে সেই যে জয়নগরে মোয়া আনা হয়েছে কবে, এখনো আমাদের ঘরে খাওয়াই হয়নি। হয়ে গেছে, আর এখানে হচ্ছে পালং শাক, আর এই যে উচ্ছে আলু সেদ্ধ দেবো, প্রেশার কুকারে সেদ্ধ দেবো, যেহেতু রাইস হয়ে গেছে। ভাতটা মিক্স ফ্রাইড রাইস করেছে বৌমা। তোর কি মাছ ভাজা রাখবো ডালের সাথে খাওয়ার জন্য? ও ঠিক আবার রাইস খাবি তো, একটা ভাজা মাছ রাখে রাইসের সাথে যদি খাস। কতক্ষণে হবে কে জানে, অনেক সময় লাগবে। এই দিকেই লাগাচ্ছে, এই দিকে লাগালে পুরো এই জায়গাটা বললো। হ্যাঁ হ্যাঁ, কালারগুলো দেখতে হবে, ওই ঘরে তো কি দিতে হবে তাই না? কালার আছে, কালারটা দেখতে হবে। সে আলুটা এত বড় প্রেশার কুকারে সেদ্ধ করলাম, আর মাছটাই দেখো লাল করে ভেজে নিয়েছি মাছগুলো। আর গরম মশলা, এলাচ, দারচিনি এগুলো ফোড়নে। আর মামুনি ওই দিকের ঘর তো মানে কাজ হবে কতক্ষণ ঠিক নেই, তাহলে তুই এই ঘরটা ঠিকঠাক করে নে, স্নান টান করে এখানে একটু বসতে পারবি। আবার যখন টিভি চলবে তখন ওই দিকে। আমাদের এনেছে দেখো সব ছড়ানো ছিটানো, জামরুল এনেছে, কত পুদিনা পাতাটা খুব সুন্দর ছড়িয়েছে। হ্যাঁ তুমি রেখে দাও, ও যাচ্ছে। আজকে আর টিভিটা খোলা হলো না, এই তো মানে মিস্ত্রিরা এই এখন এসি খুলে ওইদিকে সেটিং করছে, আর এই ঘরটার এই অবস্থা। আর ওকে আমার ছেলে ছোটোবেলার কথা বলছি, যে এই ঝাঁট দিতে দিতে একটা বল পেয়েছে। আমি বললাম তুই তো এখানে এখনো একটা বল পেয়েছিস। ও যে কি বলের ঝোঁক ছিল, যেখানে যেত ও বল কিনে এনে ঘরের মধ্যে জমা করতো, একদম ঘরটাকে আবার ওকে করে নিল। আর কালার খুঁজছে, ও ওই জায়গাটা কালার করবে। আমি বললাম ঠিক আছে পরে করিস। এখন ভেবেছিল ফুলকপির, আমি বললাম না ওটা সন্ধ্যার দিকে করিস, এখন থাক। এত খাবার, শাশুড়ি মা আবার এতটা মান কচু সেদ্ধ দিয়েছে, কত খাওয়া হবে। আমি এটা ব্যাস কে খায়। ওই বড় কড়াইটার মধ্যে চিকেন রয়েছে না, ওই রাইসটা ফ্রাই করছে, গরম গরম খেয়ে নিবি, ও হয়ে যাবে। বড় জায়গাটা মানে মাংস রান্না করে রেখেছে আমাদের একটা বড়, কতগুলো পেলা যায় আছে তো। এ মৌ একদিন ওকে খাওয়াতে হবে করে কুলচা। মনের তৈরি ফ্রাইড রাইস, ও মিক্স ফ্রাইড রাইস করে,
খুব সুন্দর কালারটা হয়েছে। ডিম দিয়েছে আর কি কি দিয়েছে, ডিম, চিংড়ি মাছ আমার ছেলে তো অতটা পছন্দ করে না, তাই চিংড়ি মাছ দেওয়া হয়নি, প্লেনভাবে করেছে। আর এই যে চিকেন। এই আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, এখনও এসিটা লাগাতে পারিনি, এখনও কাজ হচ্ছে। 3:20 বাজে। সব কাজ গুছানো ভালো লাগে, আর তাণ্ডব থাকবে না যে কি। একটু রাইস এতটুকু রয়েছে, ফ্রাইড রাইস আর চিকেন রয়েছে, চিকেনটা রয়েছে অনেকটাই। রাত্রে মামুনি আর ছেলে রুটি হোক পরোটা হোক যা হোক তাই দিয়ে একটু খেয়ে নিতে পারবে। টিভিটা মনে আজকে আর সরাতে পারবে না, দেখতে দেখতেই তো। ওপরে কি করতে গেছিলে? আলি ভাঙা, ওটা দিয়ে দেবো টাই। পুরো যখন মানে এসিটা অন করেছে পুরো গন্ধ জানো, তারপরে এদিকে খুঁজি ওদিকে সারা বাড়ি খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। মিটার ছাড়া অসুবিধা হবে, মিটার লাগবে না তো। আর আগে তো ভাড়াটে ছিল বলে মিটারের, এখন ডাইরেক্ট করে দাও নাইলে। হ্যাঁ মিটার আর আমাদের তো আগে ভাড়াটে ছিল, ইউনিটটা দেখা হতো, এখন তো নিজেরাই। সে কি গন্ধ, সারা বাড়ি উপর নিচ সব দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে পোড়া গন্ধর জন্য। লাগিয়ে দিয়ে চলে গেল, বললো ইলেকট্রিশিয়ানরে ডাকতে হয় না। এখন আবার ইলেকট্রিশিয়ানরে ডাকা হলো, সেটা এসি লাগিয়ে চলে গেলো। যে সারা বাড়ি গন্ধ, সে কি দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। কোথা থেকে গন্ধ? প্লাস্টিক পোড়া গন্ধ, প্লাস্টিক পোড়া গন্ধ, লাস্টে দেখা গেছে এখান থেকে। তো এসি লাগিয়ে দিয়ে চলে গেছে। আর টিভি মানে সরাতে পারিনি, বললো অন্যদিন আসবে। আর ইলেকট্রিক থেকে আরেক সমস্যা নতুন, ওইদিকে লাইন তো পুরো অফ হয়ে ছিল। তারপরে যে ইলেকট্রিশিয়ান ভাইটা এসে এখানে একটা তার পুড়ে গেছিলো, ঠিকঠাক করে দিল। তারপরে বৌমা এখন ঘরে ঢুকে গুছগাছ করছে, কারণ সারা দিনে ঘরটার মধ্যে যা অবস্থা হয়েছে। বেরিয়ে গেছে। হ্যাঁ দিয়েছি বাবা। এখন খুব গল্প করলাম, বৌমা মুড়ি চানাচুর মেখেছে, পাশের বাড়ি জাটা এসেছিল, অনেকক্ষণ গল্প করলাম। এবার রাতে আমাদের রুটি হবে। একটা চাদর গায়ে দিয়ে নে। আমাদের মামুনি আমার কাছে একটা খাবার খেতে চেয়েছে, সেটাই এখন বানাবো, ঝটপট বানাই। অনেক আগে ওকে কুলচা করে খাইয়েছিলাম, তা এবার ও আজকে বলেছে, তা আমি সেইভাবে প্রিপারেশনে মাখিনি, তাও মনে হলো যে মেয়েটা খেতে চেয়েছে। তা কস্তুরি মেথি, একটু গাজর আর হচ্ছে কালো জিরে দিয়ে এইভাবে মানে হালকা বাটার দিয়ে ফ্রাই করে দিলাম। খুব ভালো খেয়েছে ওরা, ছেলে বৌমা দুজনেই ভালো খেয়েছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। অনেক ব্যস্ততার মধ্য দিয়ে ব্লগটা আমি এডিটিং করলাম, একটু ভুলভ্রান্তি হতে পারে। আর দেখো বললাম না সেইভাবে প্রিপারেশন করিনি, তাও যেইটুকু ফুলেছে ঠিকই আছে, নাহলে সব কিছু দিয়ে ঠিকঠাক করে মেখে নিতাম। তা ঠিক আছে, রাখছি, ব্লগটা শেষ করছি, টাটা।